আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে দেখেন, আজকে আমি কোয়েল পাখির ডিম নিছি আমার বাজরিগের পাখি খাওয়ানোর জন্য। এখানে দুই সাইজের ডিম আছে, একটা হচ্ছে একেবারে ছোট সাইজ, যেটা হচ্ছে 2 গ্রাম 3 গ্রাম ওজন এরকম হয়, আর একটা হচ্ছে অ্যাভারেজ সাইজের ডিম। আমি এই ডিমগুলো সিদ্ধ করে নিয়ে আসছি, সিদ্ধ করে হচ্ছে এগুলা খোসা ছিলে নিয়ে আসছি। আর হচ্ছে ছোটো ডিম যেগুলো আছে ওইগুলোর ভিতর কুসুম থাকে না, থাকার সম্ভাবনা খুবই কম। বড় ডিমগুলোর মধ্যে কুসুম থাকে ভিতরে। তো আমি এখন কেটে দেখব যে হচ্ছে কুসুম কেমন আছে, কোনটার ভিতরে কী পরিমাণে কুসুম আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ডিমগুলো মাঝখান বরাবর কেটে দেখব যে কোনটার ভিতরে কুসুমের পরিমাণ কেমন। এটা শেষ। এখন দেখেন, ছোট যে ডিমগুলো ছিল ওইটার মধ্যে একটার মধ্যে কুসুম নাই বললেই চলে, আরেকটার মধ্যে অল্প পরিমাণে আছে। আর বড়গুলো তো দেখতে পাচ্ছেন যতটুকু থাকার কথা অতটুকুই আছে। তারপরে আমি ডিমগুলো একটু ছড়িয়ে দিয়ে কুচি করে নেওয়ার চেষ্টা করছি। আর এখন আমি পাখির ঘরে চলে যাব। গতকালকে একটা ভিডিও পোস্ট করছি আমি, যে আমি বারান্দা হচ্ছে পাখি এবং খরগোশ শিফট করছি। তো এই যে বারান্দাটা দেখেন, এখানে অনেক সুন্দরভাবে শিফট করা হয়েছে, আপনারা ভিডিওটা না দেখলে দেখতে পারেন। আর এই যে আমি ডিমগুলো নিয়ে আসছি, এখন ডিমটা খাঁচার ভিতরে দিয়ে দিছি। দেওয়ার পর অনেকক্ষণ আমি ওয়েট করছি, কিন্তু পাখিগুলা ডিম খাচ্ছিল না আর কি। তো আমি কিছুক্ষণ ওয়েট করার পর চিন্তা করলাম যে আসলে ডিমের বাড়িটা হচ্ছে সিড মিক্স যেটা, ওইটার উপরে তুলে দিলে কেমন হয়। তারপর আমি ডিমের বাড়িটা সিড মিক্সের উপরে, যেখানে সিড মিক্স দিয়ে থাকি সবসময় অলওয়েজ থাকে, সেটার উপর তুলে দিলাম। তারপর দেখেন এই যে ফিমেল পাখিটা ওই যে ডিমটা না খেয়ে সিড মিক্স খাওয়ার জন্য কীভাবে চেষ্টা করতেছে। যাই হোক, আমি আসলে বুঝতে পারতেছি না পাখিগুলা কেন ডিম খাচ্ছে না। আমার মনে হচ্ছে যাদের কাছে আগে পাখিগুলো ছিল তারা হয়তো বা ডিম খাওয়ায় নাই পাখিগুলোকে, বা পাখিগুলো ডিম খাওয়ার জন্য ওইভাবে অভ্যস্ত না। তারপর আমি চেষ্টা করে যে পাখিগুলোকে ডিম খাওয়ানোর জন্য, যেহেতু ডিমের মধ্যে পুষ্টির পরিমাণ থাকে, তাদের হচ্ছে যেমন বিভিন্ন ধরনের ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। আর তাছাড়া কোয়েল পাখির ডিমে আলাদা পরিমাণ বেশি পরিমাণ পুষ্টি থাকে অন্যান্য হাঁস মুরগির তুলনায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।